শুধু নির্বাচনে টাকা 100 দিলে সারে। আমি নির্বাচনে দাঁড়াইলে সর্বোচ্চ 2 ভোট পাবো। যদি আমার মা আগা বাঁচিতে হয় তা আমার মা আমার অজ্ঞা ভোট দিব, আর 1 ভোট হয়তো ভুলে পড়ে যাবো আমার ব্যালট বাক্সে, কেউ আমার ভোট দিত না। গ্রামের মানুষ কেবো হ্যাঁ ভালো মানুষ, আমরা হ্যাঁ টিটিয়া দিব আসুনি কেন গো, ভাবির দরকার আছে না হ্যাঁ নির্বাচনে খাওয়া। নির্বাচন করবে টাউট বাট পারে না, রাজনীতি ভালো মানুষ করেনি। জনগণ চাইতে আছে ওমরের শাসন, ভোট দেয় ইয়াজুজ মাহুজের মতো ডাকাইতে রে, আল্লাহওয়ালারে ভোট দেয় না। ওই ইব্রাহিম স্যার কাড়াইলে জামানত পাইতো না, এবার যে মেজাজ বোর মতো দিত না। তোমার আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আজ্জা বাবির সালাম দিবেন, এমনি দিবেন, ডার্লিং আসসালামু আলাইকুম। আফসারি ভাই বলেছে বিয়ে নাকি একটা করাবে, দেখি কয় মিনিট টিকে, গরু কাটিয়ে গেলাম। কারণ শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, সিভিলাইজড মানুষ আপনার অনিয়মকে কিভাবে পছন্দ করবে? ডক্টর ইউনূসের জন্মটা এ দেশে হই মনে বলেছি, ওনার জন্মটা যদি আমেরিকা হইতো, যদি রাশিয়ার মতো দেশে হইতো, আজ তিনি সর্বজন গ্রহণীয় বরণীয় হতেন। হারানোর পর বুঝবেন আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন। আল্লাহ আপনার আমাদের প্রিয় অভিভাবককে আমাদের মাথার ছায়াটা উঠাই নিয়েন না আল্লাহ। যে নির্বাচন আইয়ে ডরাইতেছি আল্লাহ, গৃহযুদ্ধ লাগাই দিব তারা। আল্লাহ তারা রোজা রয়েছে, রোজা রোজা একসাথে ইফতারি আছে, এরি খাই পারলে রেডি। কারণ সে আরি কিনলে খাইব ইফতারির লগে, যদি রাত্রে যদি ভোর রাত্রে যদি শেয়ারি ন হয়, এই জন্য ইফতারি আর শেয়ারি খাই পারলে রেডি, ঠিক না? এই নি নেতার বৈশিষ্ট্য। একটা নেতার বৈশিষ্ট্য হবে আকাশের মতো। বিবেককে প্রশ্ন করেন, আমরা যারা নেতা কি করেছি আমরা দেশের জন্য, জনগণকে কি উপহার দিছি? একটা সিভিলাইজ জাতি হিসেবে মহাসড়ক গুলো তো এখনো আলোকসজ্জায় উদ্ভাসিত হইল না, আলোকিত হইল না। ইন্দোনেশিয়া গ্রামীণ রোড গুলো পর্যন্ত আলোকিত। মা বোনেরা রাত 2টা-3টা বাজে মসজিদে চলে আসে তাহাজ্জুদ পড়বার জন্য। আমি বামডং একটা প্রদেশে ছিলাম, রাত দিন 24 ঘন্টা মা বোনেরা মসজিদে বাচ্চাকে চলে আড্ডাতে, সেফটি আছে 100%, আইন শৃঙ্খলা সুন্দর। মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, মহিলাদের এখানে লেকচার দিচ্ছে, গ্লাস দিয়ে দিচ্ছে, অর্ধেক মসজিদের জন্য অর্ধেক পুরুষের জন্য। কি সুন্দর দেশ সাজালো তারা। আজও একটা পোলা সংসদে বিল উত্থাপন করলো না। মাননীয় স্পিকার, বাংলাদেশ থেকে কিয়ামতের আগ পর্যন্ত হরণ নিষিদ্ধ করা হোক। আজাব। ভুটানের পোলাটা আমাদের দেশ থেকে পড়ে গেছে, ময়মনসিং মেডিকেল থেকে, আর সে এত সুন্দর এক রাজা হয়ে গেল। সাইটটাতে আমি দেখেছি এতে ভুটানের রাজধানীতে মানুষ ফকির মিসকিন বৌদ্ধরা জড়ো। বললাম ইংরেজিতে, কইলাম আরে তোমরা কেন, মানে কার জন্য? হোম ফর হোয়াইট, উই ওয়াইট ফর আওয়ার স্পিরিচুয়াল লিডার, আওয়ার কিংডম। আমাদের প্রিয় রাজার জন্য, প্রিন্সের জন্য আমরা অপেক্ষায়। কত ভালোবাসে না তাকে। আর আমরা তো এদেরকে ডরে সালাম দিই। দেখতে দেখ সত্যি মাগো পোস্টারও লাগা দেখছে, সবুজ নাগরিকা আকাশা পিনটা মিনটা, এটি ঢাকায় তো এটি ব্যানারও লাগা দেখছি। এটি তো মানে বুঝার অন্য কেউ আছে আই লিজ লইছি, ঠিক কিনা? পৃথিবীর কোথায়ও এই জাহিলিয়াতের ব্যানার নাই। ঘটনা কি? ঘটনা কি? ভালো কাজ করেন, মানুষ আপনাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ। পৃথিবীর কোথায় নাই ইব্রাহিম শাহ এইভাবে নেতা নেত্রীর ছবি লাগায়। একটা মাত্র দেশ আছে এমন, দেশটি কোথায় খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের হ্যান্ডেল সেজে। আর কি বলবো, ঘুমাইয়ে আজ পর্যন্ত মহাসড়ক গুলো আলো ফুটাইতে কয়টা টাকার আলো লাগে? আজ অটোওয়ালাদেরকে আমরা হাতে কাজ দিতে পারি নাই। যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তাদের পেছনে, এই পরিমাণ টাকা তাদেরকে এমনি দিলে অন্তত তারা চলে ফিরে খেতে পারত। আজ কৃষি পণ্যগুলো ধ্বংস হতে চলছে। প্রত্যেক থানাতে 2-4টা কারখানা যদি আমরা দিই, তাহলে এই লোকগুলোর কর্মসংস্থান হয়। লোকগুলা ফ্যাটের তাহানায় অটো নিয়ে বের হচ্ছে, আর যাচ্ছে তারা অ্যাক্সিডেন্ট হয়ে
মা বোনদেরকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে। আমরা 20 বছর তো রোডে চলে রোড শিখতে পারলাম না। গভর্নমেন্টের লাইসেন্স করে ড্রাইভার হয়েও তো আমি রোড, এটা একটা বিজ্ঞান। তার অটো চলে 40 স্পিড, ব্রেক নাই 3, সালাতে যান বিমান 3 সালা 4 নম্বর শুরু করছে। আমাদেরকে কি বলে, আরে মেয়া যাইবো যাইবো, এখন তো তোলাতেই যাস না। আমার কাইডে তো আছে স্টার্টিং 2.5 কাইট, চাক্কা আল্লাহ দয় দিতেছে আফসারি ভাই, আর নাই তো, আর কাইট নাই তো রে ভাই, তোর মাপসাই আর এটা ঘুরাচ্ছি, যাইবো তো। কত কষ্টে আছি আবু সাইদ, তুমি কবর থেকে আবার ফিরে আসো, আমাদেরকে মুক্তি করো আবু সাইদ। রোডের জন্য একটা 5 আগস্টের দরকার। লাকসাম পার হইতে 2 ঘন্টা লাগে। প্রকল্পটা বাস্তবায়ন করছে আগের সরকার, তাহলে 7 কিলোমিটার কেন হইল না? কোথায় গেল টাকাটা? কি বলতাম, কি ওয়াজ করতাম না, তোদেরকে ইসলাহ করতাম। তোরা তো মনে করস বোধহয় আফসারি ভাই নেতা হওয়ার জন্য, তোরাই তো আমার প্রিয় নেতা, তোরা নেতৃত্ব করবি, আমরা তোদের টিচার। ছাত্র যদি নেতৃত্বে থাকে, টিচারেরা পিছনে পিছনে, এটা তো সুন্দর। আমরা নেতা হওয়ার জন্য বলছি না। দেশটা কোথায় গেছে দেখেন, দেশটা কি আসলে একটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম তো, আমরা কি মানুষের পর্যায়ে আছি? আল্লাহ আমার জাতকে ভালো জিনিস রিসিভ করার তৌফিক দাও, রুচিশীল মানুষকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দাও। দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম, কোথা থেকে গেছিলাম? ওই তারা ইবাদত বন্দেগী ঠিক আছে, শুধু দুনিয়ার স্বার্থ, যেখানে 200 টাকা পাইলে ভোটটা দিয়ে দিব সেখানে, এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নেবেন। দুনিয়া কামাবেন, কোনো অসুবিধা নাই, হালাল ভাবে কামান, সুন্দরভাবে কামান, মানবিকভাবে কামান, আল্লাহ আপনাদেরকে কবুল করবে। পড়ি আমিন। আরো একটু ছোট্ট কথা বলি, আপনাদের ধৈর্য কমে যাবে পরে। সেটা হলো, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার স্বার্থ প্রথমে ছোট্ট করে আসবে। কি করি? অন্ন, বস্ত্র, বাসস্থান, এটার নাম দুনিয়া। অন্ন মানে কি? খাদ্য। অন্ন মানে পেটে যদি এখন খাদ্য না থাকতো, বসতেনি মাহফিলে। পেটে মোচড় দিলে 146 দ্বারা জারি হইলে তো না, ভালো লাগে না, জায়গা খিদে লাগছে। তো অন্ন তৈরি করতে হলে কৃষিকাজ করা লাগবে। দেখেন প্রথমে 3 কথা দিয়ে শুরু করছে দুনিয়া: অন্ন, খানা, বাসা বাড়ি, আর কি? পোশাক। কারণ আফসারিতে সম্মান দিতেছে তো পোশাক, পোশাক না হলে তো কবে এত পাগল, ও মা উলঙ্গ আইসি, এটা কি? এটাও আমার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, কথা ঠিক কিনা? তো এখন চাষাবাদ করতে হলে নাঙ্গল লাগবে, শুধু কাঠ দিতে হইতো না, কাঠ মিস্ত্রি নাঙ্গল ভাঙ্গি যাইব, তাহলে নাঙ্গলের ইয়ে হাল লাগাইতে হইব, কামারের কাছে যাইতে হইব, নারায়ণের কাছে, সে একটা হাল লাগাই দিব। তো এতে এমনিতে লাগাইব না, আপনি ফসল উৎপাদন করে তারে কিছু দিবেন, ফসল না হলে হাতে কিতা খাইব। তাহলে এখন আধুনিক চাষাবাদ, জাপান থেকে বড় ট্র্যাক্টর আনতে হইব। এবার যাও জাপান, এই আসিলা নোয়াখালী সাপ্রাসিনাট বাজার পর্যন্ত কামারের কাছে এমনি হাতে এখন গেছেন কোনায়? জাপান। টায়ার আনতে হইব, ট্র্যাক্টরের চাকা কোথায় থেকে? ইন্দোনেশিয়া থেকে। এবার ট্র্যাক্টর নষ্ট হইলে কোম্পানিগঞ্জ হাইড্রোলিক আনোয়ারের কাছে যাওয়া লাগবে। এর আনোয়ার ট্র্যাক্টরটা গ্যারেজ কোনায় যাইতে হইবে, আবার মহিফাল ট্র্যাক্টরের গ্যারেজ, হাল ভাঙলে যাইতে হইবে আবার ওয়ার্কশপ। দেখছেন নি অবস্থা? সার বেশি ফলনের জন্য লাগবে সার, যাও ফেসিগঞ্জ আনলাম সার। ধান হইলো 30 মন, কচু হইলো 30 মন। প্যান্ডেল থেকে ভাবি কখনো ধান যেন 30 মন হয়েছে, ইও স্যার ইব্রাহিম স্যারের ওয়াইফ আর ভাবি আর কি হাতি কয়, কত বাড়ি কদুর করা লাগবে, তো ঘর কদুর করা, তো ঘর করতে হইলে রড লাগবে। দাও আবার কচু লই যাও গেছিটা বিএসআরাম, কেএসআরাম, একেএস, জিএফসি কিতা কিতা আছে তারা, হের ঘরে দিবেন 30 মন, 30 টন কচু ভরে দিবেন, হেরা আপনারা 30 টন রড ভরে দিব। বাড়ি করতে হইব তো একদম 6 সুতি রড, 20 mm, কেমন 40 সুতি রড সোজাটা ভরে দিব। ইব্রাহিম সার ভরে দিব কিতা? কচু। আরে ভাই কথা ক, কি ভরে দিব? ক্ষেতের মধ্যে কচু হয়েছে, দাম হয়েছে, কিতা করবো? উনি ভরে দিব কি?
আর রডওয়ালারা ভরে দিব কি কোনায় ভরবো? আর ভাই লরিতে লরিতে উনি কবিরাট থেকে লরি নিয়ে গেছে না ওদের কারখানার কাছাতে, তো কচু আনলোড করি হেরগর রডের গায়ে কচু ভরে দিব, হেরগর রডের লরি থেকে কবিরহাটের টিভি তারা রড ভরে দিব, একটা 40 ফুট রড এত মোটা মোটা, ঠিক নেই? মানবনি রডওয়ালা মানবনি, কারণ কি কচুর দামে আর রডের দামে এক নয়। তাহলে কি করতে হইব? মুদ্রা বানাও, বিনিময় সিস্টেম দাও, এবার টাকা বানাও। বানাইছে টাকা, টাকা লাগবে টাকসা, লাগবে ব্যাংক। হাহারে কত ব্যাংক, 20 লাখ মানুষ ব্যাংকের কাজ কারবার চলতে আছে। বসুরহাট, কবিরহাট, চাপরাশিরহাট, এ শুধু ফাতাইডি ধর 1 লাখ, এই শুধু টিআইডি কি করতে আছে, ঠিক নি রে? টাকা কি করতে আছে এভাবে। ধর 1 লাখ, আর এ করতেছে আপনি ইব্রাহিম স্যার কেন, আমি তো বুড়ো হয়ে গেছি যে সিল সাইন মেলে না তো স্যার, একবার কম্পিউটারের দিকে চায়, একবার স্যারের দিকে চায়। এইভাবে 20 লাখ মানুষ বাংলাদেশে শুধু 20 লাখ আটকে গেছে, চাইতে আছে। মেশিন একটা আছে, টিয়া করবে 1 লাখ 1 লাখ টাকা, এগুলো হরা দিবেন লাই। এবার দাও নাইট গার্ড, নাইট গার্ডের লাগবো পিস্তল। ওমা বুলেট আনো রাশিয়া, তো এবার যাও রাশিয়া। ওইলা দানের কথা লই গেছে, আর ইন্দোনেশিয়া, জাপান ঘুরে লই গেল, আরে কচু বইবেললে রড বইবেললে কর সিটা, এবার লই যেতে বুলেট কিনবেললে কন রাশিয়া, ঘুমাইয়া আর ভাই কন রাশিয়া। এবার কবিরহাটের নাইট গার্ড ইগারে নিয়ন্ত্রণ হলে লাগবো পুলিশ, মানবিক পুলিশ শওকত ভাই লাগবো নি, দিলাম কবিরহাটে 40 জন পুলিশ, এগুলোর দিতে হইব বেতন, ট্যাক্স নির্ধারণ করো। পুলিশ কন্ট্রোলে রাখো সেনাবাহিনী, দিলাম 3 লাখ সেনাবাহিনী, হাজার হাজার কোটি টাকা এর অফিসে ব্যয় করো। আহারে কষ্ট, এর করে রেশন দাও, চাইল দাও, চিনি দাও, চা হতা দাও, দিলাম। ওমা সেনাবাহিনী এখান কন্ট্রোলে, এবার নেতা নির্বাচন করো, নেতা বানাও। নেতার লাই জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের লাই পোস্টার, পোস্টারের লাই কেন্দ্র দখল, কেন্দ্র দখলের লাই এজেন্ট, কোবা কবি মারা মারি ফেস্টুন হইলে দুনিয়া হান্দাইছে। এ সিও নই, কিতা লাগবো সারিগা বাত, কিতা লাগবো দেখছো তুই বাতের কথা কই হাতে হান্দাইছে কম। তোরা ব্যবসা করস কবিরহাট 8টাতে যায়, আইয়ে রাতের 12টা যায়। ভাবিয়ে হাজি হাড়ি রেডি, আজ কতদিন প্রিয় তোমার প্রাণ সকার সাথে দেখা হয় না, শাহের আসল দিবাই দে ধরো না চা খা, তো চা খা তুই সাগুয়ে রানি করস বান্ধিয়ে দিনে। কাল সকালে আর কিস্তি 3 লাখ টাকা, মাথা হাগলে গেছি, হাতে হিসাব মিলেতে মিলেতে রাত 2টা। ভাবিয়ে কয় যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। ঘুম গেছে কোথার কাটা, তারের মতো সোজা বাদ দিকে মোতাবাজ্জা, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, এত কত আইব তুই অতীত, আই আছে আর টেনশনে। জীবনে বাড়িঘর করি ইচ্ছা, মহিলারা আঙ্গরের জীবনে হত্যা করি পেলে বাড়ির ফার্ম দেয়, শুধু বিয়ে করবি দাই দাই যাবি গো, দরকার নাই। বাড়ি করলে তোর হয়াত 20 বছর শেষ। আমি বাড়ির কাজ ধরি বুঝছি, আল্লাহ কোন পুরুষকে আজাব দিও না, আল্লাহ আজাব দিও না। আহারে শ্রমিকের সালাইতে মরি গেছি, খুনে গেছি। মাহফিলে আয় 3-4 জনের মাথা ডলি, ঠ্যাং ডলি, তারপর আর হুঁসাইয়ে আয় কোনাই আছি। আর ওই মার কাছে ডরে আইয়ে না, এখন তুমি আর হাম দি এ হত্যা আর করলাম। মানুষ সেরে এ নির্যাতন করে না। রেডি নি রে? তোর গান হবে এইভাবে, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, যুবক
জীবন থাকিতে নামাজ পড়লা না। নামাজ পড়বানি, নামাজটা পড়ো, আল্লাহকে সেজদা দাও। আল্লাহর মতো প্রিয় আর কে আছে? যার সাথে ভালোবাসা করবা, লাভ কি? সব সেইটাই। যার লগে ভালোবাসা করবা 2000% শেখ গাইবা। আল্লাহ তো মেডিসিন দিয়ে দিছে, আমি কেন ভালোবাসা না করি ভাইতিন। বউ ক জি ক হোলামাইয়া ক, যতদিন হোলামাইয়ারে দিতে এরবি অতদিন ভালো। রিটায়ার্ড হইলে দাম নাই, বউ আর দাম দেয় না, হেতির দরকার নাই তো। আর হাজবেন্ডের কি দরকার? বুড়িগার কাছারি ঘর হতা গেরগারা গালিয়াতে প্রত্যেকের মানে তুমি একটা বোঝা মনে হয় যেন, ঠিক কিনা? আমাদের তালই, নোয়াখালীর তালই আছে, জাতীয় তালই, পল্লী কবির জসিমউদ্দিন, ঠিক নি রে? তিনি একটা গান কইছে, আমার খুব ভালো। এই তো এখানে ওনার মেয়ের বাড়ি, আমাদের প্রিয় দুলাভাইয়ের বাড়ি, কি হযরত ব্যারিস্টার মওদুদ মারহুম মাগফুর, তিনি কবরদোষে। আমাদের তালেজির একটা গান অনেক ভালো লেগেছে। তিনি বলেন, যার সাথে ভালোবাসা করতে গেলাম সব বাঁকা, সব সিটি। পল্লী কবি তো নাঙ্গলের দিকে নজর, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনম বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঘুমাইনি রে? কইলি না তো আমার লাগে, মিনিংসটা আমি ভরে করব। শেষ কলিটা কত সুন্দর। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। এই সংসারের কাজ করতে যাইয়া, রাজনীতি করতে যাইয়া কতজনের সুবিধা দিলি, কেউ তোরে ভালোবাসলো না। বিপদের সময় তোর কেউ নাই, তোরে ফাঁসি দিবের সময় কেউ নাই। এই সংসারের ভালোবাসায় তো ভালোবাসা করতে গিয়ে হাড় জড়ো জড়ো হয়ে গেল, অন্তর গুঁড়ো হয়ে গেছে গাত প্রতিঘাতে। আফসার হিসাবে এতটুকু ইজ্জত রক্ষা করতে যাই কত কোটি বেজ্জিতিতে হয়েছি, শুধু আমার দেহ জানে। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। কি বুঝলেন? এই পৃথিবীতে যার সাথে তুমি ভালোবাসা করবা সবাই তোমাকে চেক দিবে। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার বান্দা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন এই কথা দাবি করে রে, তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ছেড়ে যাব না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত সকল জায়গায় আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আমরা ব্যবসা করতেছি, 8টাতে যাচ্ছি মাইজদি শক মার্কেটে ব্যবসা করি, আসতেছি রাত 12টা বাজে, শুইতে শুইতে 2টা। তাইলে এই লোকে কি ব্যবসা করে না ব্যবসা তারে করে?
হ্যাঁ, ব্যবসা হেতেরে করে, রাজনীতি করছে মানুষের লাই সারা জীবন, এমন ভাবে করছে রাজনীতি তারা করে দিছে। কথা ঠিক কিনা? এমন করা করছে দুনিয়া থেকে সে ডিলেট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, পুরা 40 কোটি মানুষের বরবাদ করে দিছে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা কাজ আল্লাহ রসুল বলছেন তোমরা দুনিয়া করো এভাবে যেভাবে আমি করেছি। আমি তো বিয়া 9 আন করছি, কোন কোন রেওয়ায়তে 11 আন। আমিও তো কৃষি মন্ত্রী ছিলাম, আমি মোহাম্মদ সাল্লাম ধর্ম বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলাম, আমি অর্থমন্ত্রী ছিলাম, সকল সেক্টর আমি পরিচালনা করি। মদিনা তৈয়বা তোমাদেরকে দেখাই দিচ্ছি। নবীর মুক্তিযোদ্ধা নবীর জীবদ্দশায় 554 জন মারা গেছে সাহাবি। কোন সাহাবিরে কবর দিতে চাই নবীজি এইভাবে উপরে তরবারি উঠেছি, চেতনার নামে কুফরি, চেতনার নামে। ও মা, আমি এক মসজিদের ইমাম থাকতে বসে আমার মুসল্লি মুক্তিযোদ্ধা মরল, আমার উপজেলা প্রশাসন তো কে কে আগে হুজুর তুমি হিসে যাও, বললাম সাহার যাইতে আসি কেতে আপনি গাড়াই আপনি ইসলামী করো চেতনা, কুফরি মতবা, ঠিক না? এই দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা দামাল ছেলে সংসদে দাঁড়িয়ে বললো না আমরা রসুলের তরিকা কবর দিব। শ্রদ্ধা বিনোদন আমরা করব দোয়ার মাধ্যমে। নবীর কোন মেয়ে সাহাবায়ে কেরাম 1,25,000 সাহাবায়ে কেরাম ছেলে মেয়ে আছে, কোন কবরে এভাবে কোন মহিলা যায় ফুলের মালা লই এমনে দিছেনি? দিছে? এই দুনিয়ার দ্বারা বরবাদ। লোকমান আলাইহিস সালাম বললেন নিজের ফুতেরে ফুতরে ফুত, তুই যেদিন ঘোষবাগ এসেছিস জন্মগ্রহণ করেছিস সেদিন থেকে ঘোষবাগ তোর থেকে পেছনে চলে যাচ্ছে রে আব্বা। আর কোনোদিন ঘোষবাগ তোর কাছে আসবে না, পিছিয়ে যাইতে থাকবে। সামনে তোর স্টেশন হচ্ছে 3 কিলোমিটার দূরে কবিরহাট, অর্থাৎ সামনের স্টেশন হচ্ছে রে মৃত্যু রে বাবা, মৃত্যু। এই জন্য সেই মৃত্যুর জন্য আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ কর। এই পার হচ্ছে দুনিয়া। জন্ম যেদিন নিয়েছো দুনিয়া তোমার থেকে পেছনে যাচ্ছে, সামনে যেখানে গিয়ে আফসারের বডিটা থামবে সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত। এরপরে লোকমান আলাইহিস সালাম কস পুত্রে ফুত, দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতুর মতো, সেতুর এপারে দুনিয়া ওপারে আখেরাত, মধ্যখানে যে সেতুরে বাবা সেটা হচ্ছে হায়াত। হায়াতে সেতুতে তুমি ও আব্বা তুমি বিল্ডিং করিও না। সাকোতে ফলে ফ্লাইওভারে বিল্ডিং করলে সরকার অনুমোদন দেবে না, তোমার পাগল বলবে। তো বাবা হায়াত হচ্ছে ব্রিজের মতো কোন রকম পার হইয়া যাও, এই দুনিয়া থেকে পার হইয়া ও পারে গেলেই তোমার জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহু আকবার। হায়াত হচ্ছে শিকারীর মতো, তীরের মতো, শিকারীর তীর। আমাদের এখানে জিতু ধরে, জিতু 3টা তীর নিয়ে নেমেছে বড় দিঘি থেকে, কুরকা ঈগল পাখি বড় 10 কেজি ওয়ালা একটা কাতলা মাছ নিয়ে আকাশে উঠতেছে। তো ছায়া দেখা যাচ্ছে, জিতু এখান থেকে তুনি থেকে তীর লইয়া ছায়াতে মারতেছে ঠাস করে। কি খাওয়ার জন্য? ওই মাছটা খাওয়ার জন্য, কাতল মাছটা খাওয়ার জন্য, পাখিটারে মারার জন্য। আগে এই জিনিসগুলো ছিল, বড় বড় মাছ জলাশয় থেকে ধরে নিত ঈগল পাখিরা, চিলেরা। আমরা কুরকা কইতাম আর কি। কি কইতাম? বেলাল গুমজ আসেননি? বেলাল মহব্বতের মানুষ। এই বেলাল এখন থেকে স্টেজে বইব, যদি আল্লাহ তারা রাখে। সামনে সে স্টেজে পয়সা দিছে, আল্লাহ বেলালকে তুমি বাঁচাই রাখো। যদি ছুটিতে আসে বেলাল ভাই কোথায় বসবে? স্টেজে। কোথায়? এই কর্তৃপক্ষ নোট কর, বেলাল ভাই স্টেজে বসাবি, অতিথি রাখবি, পোস্টারে নাম দিবি, পোস্টারে দিবি, ব্যানারে দিবি। দানশীলের দরকার, দান না দিই এইভাবে মার হাবা চা খাওয়া পার্টির দরকার নেই। মাল দিব ঠিক আছে, ঠিক নেই? মাল ছাড়া মাগনা ইসলামের দরকার নেই। এতে এতে একদিকে জাগবে, কথা ঠিক নেই? আই লাভ বেলাল। বেলাল ইয়ে দিয়া বাইর কাছে তোর ভাইরাল করে দি, 4 মিনিট দাম লাগে গাড়াই মিয়া ওইটার দিকে চা মনে, ওইটার দিকে। এ আমার বেলাল, এ ক্যামেরা, আই লাভ ইউ। বেলালের একটা সুমা খায়।
এটা জয়ের ভাই না দিবে কত ইয়ে না ৬,০০০ ঠিক আছে ওই বেলাল ভাই খোদবার পয়সা আর কি জয়ের ভাই এটা দিয়ে দিছে ঘুমাইয়ে নি রে কয়টা ৩টা কয়টা মারি দিছে কয়টা একটা কয়টা মারি দিছে সিলিটা কুরকাইটা উঠতেছে উপর থেকে তাকাইতেছে জিতুর কাণ্ড কারখানা উঠছে সাহেদে জিতু কইল কিরি মারলাম কি পড়লো না যে আবার তুলা গাছে ইব্রাহিম সাহেব তার জেডার গো তুলা গাছে বসছে শিমুল গাছে এবার ওই ছায়াতে দেখা যায় কুরকা খাইতে আছে জিতু কয় জাহিদুল ইসলাম জিতু কয় কুরকা তুই আমার লগে বাম পারলস তোরে খাইছি তুই তো কাছের থেকে মারতেছি ঠাস 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 2টা তীর মারি দিছি কোথায় পড়ছে ছায়ায় কোথায় কুরকা কোথায় শিমুল গাছে কুরকা উপর থেকে খাইতে খাইতে দেখছি রে জিতটার জ্বালাতে বাঁচলাম না আবার এটা ওড়ে সকাল থেকে এইভাবে ওড়ে জিতুকে ঘুরায় জিতু ছায়ার পিছে পিছে ঘুরে ছায়ার পিছে পিছে ঘুরে আস্তে করে এই জমিনের আইলে কুরকাটা এইভাবে বিমানের মতো পড়ে পড়ছে আস্তে আস্তে জিতুর দিকে তাকাইয়া খায় জিতু কই পিছে দৌড়াইলাম ছায়ার পিছিয়ে না এই তো অরিজিনাল কুরকা পাইয়া গেছি বল খাইতে আছে কাতল মাছ খাইতে আছে জিতু কয় আহা কুরকা তুই আমারে বাম পারলে শেষ এখন তোরে শেষ করছি কাছের থেকে মারমো মাছ আমি খাবো কুরকা খায় আর হাতের দিকে চায় জিতু টনি থেকে তীর বাইর করে আসেনি তীর এবার জিতু কান্দিয়া মরে আল্লাহু আকবার আল্লাহ এখন যদি এই টনিতে একটা ঢিল পাইতাম ছোট্ট একটা ইট পাইতাম তাইলে কাছ থেকে এটারে স্বীকার করতে পারতাম এই হায়াতটা হচ্ছে তোমার তীরের মতো এই বয়সে যদি আম্মাজিরা ইবাদত বন্দেগী একামতে দ্বীনের কাজ না করেন কোরআনের কাজ না করেন আমল আখলাক যদি ঠিক না করেন হায়াত এক সময় শেষ হইয়া যাইবে আফসোস করবেন আর কোনোদিন লাভ হবে না কথা ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাত হচ্ছে 203 এর মতো কয়শো 3 203 বড় বাবির বাড়ি ঘোষবাগ আর ছোট বাবির বাড়ি মাইজদি শক মার্কেটের ভিসিডি ঠিক নেই এবার সেখানে যদি আর সেখানে বাবির কাছে 2-3 দিন বেড়ায় যদি বড় বাবির কাছে আইয়েন হেতি কইব তুই তো ছোট ঘরে না বেশি আদর করো এতে একটু বৃষ্টিতে যদি একটু এই দিচ্ছে জ্বর দিচ্ছে কি আমার একটু শরবত খাওয়া আল্লাহর গজব পড়ে তুই আর কাছে আলি আল্লাহর গজব পড়ে হে আল্লাহ তো বেলে তুই উড়ে আল্লাহ যে মহব্বত করস তার কাছে আলি রে তোর এসব ব্যারামে ধরে দুনিয়া আখেরাত হচ্ছে 203 মতো যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আর আখেরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে আপনারা বিবেচনা করুন আগে ছিলেন গরিব এখন অনেক ধনী হয়ে গেছেন কিন্তু আখেরাতের লাইনে আপনি অগ্রসর হইতে পারেন না কথা ঠিক কি না এই মাথাতে আপনি আখেরাত ঢুকান কষ্ট হয় এই পৃথিবীর ক্ষমতা 4 জন ব্যক্তিকে আল্লাহ দিয়েছেন সারা পৃথিবীর ক্ষমতা একজন হচ্ছেন বাদশাহ জুলকারনাইন আরেকজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম আর 2 জন কাফের তো বাদশাহ জুলকারনাইনের এক প্রাদেশিক নেতা উত্তর অংশ পৃথিবীর সে ট্যাক্সের টাকা দেয় না উনি প্রধান সেনাপতিকে পাঠালেন যাও খবর নিয়ে আসো তারা কেন ট্যাক্স দেয় না পৃথিবীর উত্তর অংশ থেকে কেন ট্যাক্সের টাকা আসে না যারা যাইয়া দেখে যে সেখানে আসানক জীবন প্রণালী জীবনযাত্রা ছন্দ সেখানে চলছে মানুষ সেখানে কোনো প্রাণী খায় না সব মানুষ শাকসবজি খায় মূলা খায় মরিচ খায় কফি খায় এই তাদের বাড়ির সামনে কবর তারা বসুরহাট যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ে বসুরহাট থেকে ঘুরে ফিরে বাজার করে প্রয়োজন সেরে তারা 2 রাকাত নামাজ গেটে পড়ে কবরে ঢোকে তো প্রধান সেনাপতি বললেন জেডা
আপনারা ওদের ট্যাক্স দেন না। ও ট্যাক্স কি দিব, আমাদের তো টাকাই নাই, আমরা বিনিময় প্রথা করে চলি। কোজেরা আপনাদের বাড়ির সামনে কেন কবর? কোজেরা ও প্রধান সেনাপতি, আমরা বাড়ির সামনে কবর রেখে দিয়েছি, এই কবরে 2 রাকাত নামাজ পড়ি, প্রতিদিন যত কাজ করি এই কবর দেখে দেখে আমরা আখেরাতের কথা তাজকেরা করি, আবার মাঠঘাটে ফুল ফসল উৎপাদিত করি, বাড়িতে আসার আগে আগে গেটে 2 রাকাত নামাজ পড়ি, আমরা ঘরে ঢুকি। এরপর প্রধান সেনাপতি বললেন, তাহলে আপনারা শাকসবজি খান, লক্ষ্য করলাম এই কয়েকদিন আপনারা প্রাণী খান না। ও প্রধান সেনাপতি, আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। বসুরহাট কয়টা, এই কবিরহাট কয়টা জবাই হয় গরু প্রতিদিন? কয়টা রে? হ্যাঁ, একটা গরু নিয়ে জবাই হয়, আর নিচে 10টা কবেটা, 10টা গরু। আল্লাহু আকবার কয়। তোদের প্রত্যেকের পেট হয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরের পেট। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক, এই জন্য আমরা কোনো প্রাণী খাই না, শাকসবজি খাই। তারপরে তো বলছে রাজা আপনাকে যাওয়ার জন্য বলছে, ট্যাক্স যেহেতু দিতে পারলেন না, রাজাকে বলো আসার জন্য, চা থেকে কাপ গরম। এবার প্রধান সেনাপতি তাকে অ্যারেস্ট না করে ফিরে আসলেন। বাদশাহ জুলকারনাইনকে এই সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি মন্তব্য করলেন, বাদশাহ জুলকারনাইন বুড়া সত্য বলেছে, আমার প্রয়োজন, আমি তার কাছে যাওয়া উচিত। এই কথা বলে বাদশাহ জুলকারনাইন রওনা দিলেন পৃথিবীর উত্তরাংশে। ওই বুড়ো মানুষটার কাছে এসে দেখলেন সব ঘটনা সত্য। তিনি এরপর বুড়ো মানুষটাকে বললেন, ও জেডা, আপনি আমাকে মেহেরবানি করে একটু নসিহত করেন। বাদশাহ জুলকারনাইন, আমি আপনাকে নসিহত করব। ঠিক আছে, আপনি বসেন। আস্তে করে এই বুড়ো মানুষটা ঘরের পেছনে চলে যায়, যাইয়া এত বড় এক মাথার খুলি নিয়ে আসে, আনি টেবিলের উপরে রাখিয়া কয়, ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? কয়টা তো খুলি একটা দেখা যায়, কার মাথা বলবো? ও বাদশাহ জুলকারনাইন, এটা মানুষের মাথা বলিয়েন না, এটা আপনার আগের 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 রাজার মাথার খুলি। 1974 সালে 73 সালে মারা গেছে দে, 62তে মারা গেছে দে, এই সমস্ত রাজার মাথার খুলি। তাহলে এখন চলে যাই। যাওয়ার সুযোগ না, আরো একটু বসেন, আরো একটু ওয়াজ করি। ঘরের পেছনে যাইয়া আরো 2টা মাথার খুলি নিয়ে আসি, এখানে রাখলেন। এরপর বাদশাহ জুলকারনাইনকে বললেন, ও জাহাপানা, এই 2টা কিসের, কি দেখতে পেলেন? কয় এই 2টা তারপরে মানুষের মাথার খুলি। মানুষ বলিবেন না, ও বাদশাহ জুলকারনাইন, আজিমপুর গোরস্থান, শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এগুলো আন্তর্জাতিক রাজা, এই রাজার আগের 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 রাজার মাথার খুলি, জো বাইডেনের মাথার খুলি, ভ্লাদিমির পুতিনের খুলি, জর্জ ডব্লিউ বুশের খুলি, বার্নার্ড শোর খুলি। ও রাজা, এটা কার মাথা? বুড়া মানুষটা বাদশাহ জুলকারনাইনের মাথা ইঙ্গিত করিয়া কয়, এটা আমার মাথা। আপনার এই মাথাটাও এই 3 রাজার মাথার খুলির মতো। ও বাদশা, তারাও দুনিয়া দুনিয়া করি, এখন মাথাটা ছিদ্র হইয়া গেছে, আপনার এই মাথাটাও ছিদ্র হবে। এই মাথাটি দুনিয়া কিছু আনলোড করিয়া আখেরাত কিছু ডাউনলোড করেন। এই পৃথিবীর 1000 কোটি মানুষ, প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়ার দুনিয়া, প্রত্যেকটা মানুষ ভবিষ্যৎ আর ভবিষ্যৎ চিন্তা করে, কিন্তু সামনে যে তাদের ধূলিসাৎ, এই কথা কাউকে বুঝাইতে গো পারেলাম না, ঠিক না? লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর সিভিলাইজড একটা দেশ, সর্বাধুনিক সুযোগ সুবিধা। কি রকম সুযোগ সুবিধা, মালয়েশিয়া যাইলে বুঝাইতে পারতাম। একটা রোডে কত সুযোগ সুবিধা, কত সৌন্দর্য, কত সুখ আর সুখ, বাড়িঘর থেকে রোড সুন্দর। সেই আমেরিকা বর্তমান পৃথিবীর সারা রাজা মহারাজা দাবানল এসে সব শেষ করছেনি। সামনে আছে 3য় মহাবিশ্বযুদ্ধ, পরমাণু হামলা। আম্মাজিরা ভবিষ্যতের চিন্তা কম করেন, আম্মাজিদের মাথার ভিতরে বেশি ভবিষ্যতের চিন্তা, কথাটি কিনা? হাওয়া আলাইহিসসালাম ভবিষ্যতের চিন্তা করছে, আল্লাহকে খাও খাও ঠাসাই খাও। ওনার ইবলিসের চিন্তা ঢুকে দিছে, তোমাদেরকে তো বলছে এখানে লা তাকরাবা হাজি সাজারা, ওই গাছের কাছে যাইও না।
আল্লাহর টার্গেট হলো এই জান্নাতে আমি ছিলাম, জান্নাত যাতে দলিল করা না লাগে এই জন্য তোমাদেরকে নিষেধ করছে। ও কি ও আল্লাহর কথা ঠিক থাক, তুমি এই নিষিদ্ধ গাছের ফল তুমি একটা খাইবা, সাহাবের একটা খাওয়াইবা, আদম সফিউল্লাহরে, বস দেখবা জান্নাত তোমাদের নামে কবিরহাট রেস্ট্রি অফিস থেকে সাপ কবলা বলে দলিল হইয়া যাইবে। আম্মাজি কো হ্যাঁ, মহিলা মানুষ তো হাম দিলে শেষ, এক হামে মেসেঞ্জারে কলে শেষ খাইলেস। এই ভবিষ্যতে চিন্তা করি আমার কারণে আজ নোয়াখালী আসন লাগছে, ঠিক রে না? কোনায় থাকতাম আমরা জান্নাতে, কোনায় আমারা দুনিয়ার চিন্তাটা কিছু কম করেন, আখেরা আখেরা দুনিয়া যা করতে পারে